চর্বি হয়েছে। দুম্বা, দুম্বা দেখেছেন কেউ? দেখেছেন? পিছন দিকটা ভারী থাকে না, থাকে না, ওটা চর্বির, চর্বির থুলা। ওটা বেড়ে গেলে কি করে বলেন? কথা বলেন না কেন? ওটা বেশি বেড়ে গেলে কেটে নেওয়া হয়। তোমাদের চর্বি হয়েছে তো, চর্বি সাদা আল্লাহ মিটিয়ে দেবে, আল্লাহ মিটিয়ে দেবে বাপ, চিন্তা করুন। চোখগুলো খুলে দেখো না, হ্যাঁ, রাস্তায় টুপি বেরোয়, বেরোলে টুপি পরে বেরোবে, ও চাচা বলা হয় না, হয় না, কথা বলে না। মুখে দাঁড়িয়ে আছে, রাস্তায় বেরোবে, ও চাচা বলা হয় না, হয় না। তাহলে দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, তাহলে আমি শাক ভাই বলবো। ভারতের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ওনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? জোরে বলা আছে না নাই? উনি তাহলে কত নম্বর চাচা? 1125। কথা বলে না। আমি বলবো দাঁড়িয়ে রাখলে যদি চাচা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের মুখে দাঁড়িয়ে আছে না নাই? কথা বলেন, উনি তাহলে কত নম্বর চাচা? ঘাটতে শুনি বাপ, ঘাটতে শুনি। যেমন আছো থাকা। আর অত যদি শুধু নাট টাইট করছে, কাদের নাট টাইট করে বলো? শুধু মুসলমানদের, জোরে বলো নাট টাইট। মুসলমানদের নাট টাইট করতে শুনি, মুসলমানদের নাট কাটলে বুঝতে পারবে, ঠিক না? বল জোরে বলো। আর অত যদি লাগার দরকার হয়, ওপেন মাইকে বলছি, প্রশাসনটা বাদ দিয়ে একবার লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? জোরে বলে আছে না নাই? আমরা চুরি পরে বসে নেই করছি, আমরাও গোছ খেয়েছি। আমরা চুরি পরে বালা পরে বসে নেই, আমরাও আছি। লাগতে শুনি, তুমি তোমার নিয়ে থাকো, আমি জোরে বলো আমার নিয়ে থাকবো। আমরা তোমাদের দেখতে চাই, তোমরা আমাদের দেখতে আসো কেন? কথা ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন না কেন? তোমার তোমার নিয়ে থাকো না, তোমার তোমার নিয়ে থাকো। হ্যাঁ, তো টাইট করছো, টাইট। আমরা ওহুদ দেখালো, আমরা বদর দেখালো, আমরা খন্দক খাইবার দেখালো, আমরা মোতার ময়দান দেখালো। বদরের ময়দানে রাসূলুল্লাহ 313, ইহুদিদের 1000, আমার আল্লাহ 313কেই জয়ী করিয়েছিল। চিল্লে বলতে পারলে না? ওহুদের ময়দানে রাসূলুল্লাহর 1000, ইহুদিদের 3000, আমার আল্লাহ 1000কেই জয়ী করিয়েছিল। জোরে বলবে না? মোতার ময়দানে রাসূলুল্লাহ 3000, নবীর পক্ষে 3000, খ্রিস্টানদের 3 লাখ, আমার আল্লাহ 3000কে জয়ী করিয়েছিল। জোরে হবে না? অতএব হকের জন্য আমরা জান জোরে বলে দিতেও পারি, জোরে বলো প্রয়োজনে নিতেও পারি। আমাদের ঘরে শিকাতেস্ত হবে না, দেশ কি জিনিস আমাদের শিকাতেস্ত হবে না। আমি আমার যুবক ভাইদের বলবো, বাবাজি একটু বুঝে শুনে চলো বাপ, চলো বুঝে শুনে চলো। তোমার পিছনে দেখবে মাদ্রাসাটা দাঁড়িয়ে আছে, মসজিদটা দাঁড়িয়ে আছে, কবরটা দাঁড়িয়ে আছে, একটু বুঝে চলো। হই হই করছো কোথা? পজিশন বাপ খারাপ। তুমি আবার কি আবার ডান্ডা লাগাবে? তোরা ডান্ডা ফান্ডা লেগে তো সর্বনাশ করে ফেলবি। হ্যাঁ, আর একবার তাকবীর, নারে তাকবীর, জোরে সরে জান খুলে কলবে খুলে নারে তাকবীর, মন খুলে নারে তাকবীর, ইমানদার হিসাবে নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সম্মান দেয় কে? ওটা কার হাতে? জোরে বলে কার হাতে? আরে যার যত বিরোধী করছে, আল্লাহ তাকে তত সম্মান বাড়াচ্ছে। আবু জেহেল যত বলেছিল মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, মানুষ তত বেশি আমার নবীর কাছে হাজির হয়েছিল। এরা যত বলে ফুরফুরাই যাবি না, ফুরফুরাই বল যাবি না, ওই হুজুরের বাড়ি যাবি না, ওর বাড়ি যাবি না, ও সবাই যাবি না, যত যেতে মানা করছে না, মানুষ বেলা তত বেশি হাজির হচ্ছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, জাপান থেকে বক্তা এসছে, লোক নেই, আর ফুরফুরাতে কয়েকটা হুজুরেরই প্যান্ডেল খুলতে হয়,
কথা ঠিক বোঝে না ভুল বলছি? কথা বলো। এ সম্মান দেয় কে? জোরে বলো। আল্লাহ দেয়। আল্লাহ নবী আমার কাবা জমিনে ফজরের নামাজটা আগে পড়ে নিলেন। ফজরের নামাজ পড়ে আল্লাহ নবী ডাক দিলেন, ও বাবা সাহাবায়ে কেরামেরা, কাতার কাতার দিয়ে বসে যাও বাবা, কাতার কাতার দিয়ে বসে যাও। আল্লাহ নবী সাহাবারা কাতার কাতার দিয়ে বসে গেলেন। আল্লাহ নবী আমার শরিয়াতের কথা বলে, কোরআনের কথা বলে, ওয়াহদানিয়াতের কথা বলে, একত্ববাদের কথা বলে, কলেমা দাওয়াত দেয়। দেখতে পাওয়া যায় আল্লাহ নবী বলে, সাহাবারা শুনতে থাকে, দেখতে পাওয়া যায় যত সময় যায় রাসূলুল্লাহর মজলিস ততই ভরপুর হয়ে যায়। আরো জোরে হবে না? নবী বলছে। কে বলছে? রাসূল বলছে। টাইট হয়ে লোক বসে আছে, একদম টাইট, একটা জায়গা ফাঁকা নেই, ফুল টাইট। টাইট হয়ে বসে আছে। কিছুক্ষণ পরে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে মজলিসে হাজির হলেন। আবু বকর দেখতে লাগে গোটা মজলিসটা ভরপুর। আমি আবু বকর কোথায় বসবো? আমার তো বসার জায়গা নেই, আমি আবু বকর কোথায় বসবো? এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার শেষ কাতারে একা বসে আছে। জায়গা না পেয়ে শেষ কাতারে বসে আছে। আবু বকর হুজুর রাসূলুল্লাহর কে হয়? কথা বলেন, জোরে বলেন। শ্বশুর। শ্বশুর। ওমর ফারুক কে হয়? বলেন। শ্বশুর। উসমান গনি কে হয়? জামাই। আলী হুজুর কে হয়? ইসলামের সেরা কটা? কথা কই না কেন রে বাবা? ইসলামের সেরা কটা? জোরে বলো। চারটে। কটা? জোরে বলে। চারটে। দুটো জামাই, জোরে বলো, দুটো শ্বশুর। জোরে হবে না? সুবহানাল্লাহ। সেরা কটা? চারটে। দুটো শ্বশুর, দুটো জামাই। জোরে হবে না? সুবহানাল্লাহ। আমার নবীর ডান দিকটা কে বসতেন? আবু বকর হুজুর বসতেন। বাম দিকটা কে বসতেন? ওমর ফারুক বসতেন। আবু বকর হুজুর দূরে বসে বসে মনে মনে চিন্তা করে, আমি তো রাসূলুল্লাহর ডান দিকে বসি, যে জায়গাটাতে আমি বসি আমার জায়গাটা কি খালি আছে, আমার জায়গাটা কি ফাঁকা আছে? এই না চিন্তা করে এক পা দুপা করে আল্লাহ নবী কাছে এসে দেখলে রাসূলুল্লাহ ডান দিকে যে জায়গাটা আবু বকর হুজুর বসে ওই জায়গাটা ফাঁকা নাই, ওই জায়গা ভরে গেছে। ঘুরে ঘুরে দেখে আমি আবু বকর কোথায় বসবো, আমার তো বসার জায়গা নাই। জায়গা না পেয়ে শেষ কাতারে গিয়ে আবু বকর হুজুর বসে বসে রাসূলুল্লাহ নূরের মুখের দিকে তাকিয়ে আল্লাহ নবী নূরের মুখের বাণী শুনতে লাগে। এমন তো অবস্থায় আবু বকর দেখতে লাগে আল্লাহ নবী কথা বলতে বলতে রাসূলুল্লাহ চোখের কোণে এক ফোঁটা পানি আবু বকর দেখতে লেগেছে। আল্লাহ নবী আমার ওই পানিটাকে এমন ভাবে মুছাতে লেগেছে যাতে কেউ না দেখতে পায়, কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে। আবু বকর দেখতে লাগে আল্লাহ নবী চোখের পানিটা মুছিয়ে দিয়ে আল্লাহ নবী কথা বলে, কিন্তু আল্লাহ নবী মনটা ভালো নয়। আল্লাহ নবী কোন একটা পেরেশানিতে আছে, আল্লাহ নবী কোন একটা চিন্তায় আছে, আল্লাহ নবী কোন একটা টেনশনে আছে। এই না চিন্তা করে আবু বকর হুজুর আমার এক পা দুপা করে রাসূলুল্লাহ সামনে এলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর দূর থেকে দেখলাম আপনি কথা বলতে বলতে আপনার চোখের কোণে পানি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি পানিটাকে এমন ভাবে মুছালেন যাতে কেউ না বুঝতে পারে, কেউ না ধরতে পারে, কেউ না দেখতে পায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর দেখলাম আপনার মনটা ভালো নয়, আপনি পেরেশানিতে আছে, আপনি চিন্তায় আছে, আপনি টেনশনে আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর চিন্তা দরকার নেই, আমি আবু বকর আছি। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বকরের দিকে তাকিয়ে জাজ্জার করে কেঁদেছিলেন। রাসূলুল্লাহর কান্না দেখে সাহাবা হুজুরা কাঁদে, আবু বকর কাঁদে। আল্লাহ নবী কেঁদে কেঁদে বলেছিল, ও বাবা সাহাবারা,
এখানে আমার অনেকেই বসে আছে, কেউ আমায় বুঝতে পারলো না, কেউ আমায় চিনতে পারলো না, কেউ আমায় ধরতে পারলো না। আমার আবু বকর আমাকে বুঝে ফেলেছে। আরো জোরে হবে না? কেউ আমার যে মনটা খারাপ এখানে কেউ ধরতে পারে, আমার আবু বকর ঠিক আমায় ধরে ফেলেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে বাচ্চাটা কাঁদছে, খালার কোলে দিয়েছে, কান্না বন্ধ হবে? কথা বলে না কেন রে বাবা? মামির কোলে দিয়েছে, বন্ধ হবে? জোরে বলে। কার কোলে দিলে বন্ধ হবে? জোরে বলে। আরে বাচ্চা জানে মায়ের কোল কোনটা, জানে। রসুলের মনটা খারাপ, কেউ ধরতে পারে না। আবু বকর ধরে ফেলেছে। কোন আবু বকর? আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল, এ আবু বকর রে, দুনিয়ার জমিনে তোমায় কি ভালো লাগে? আবু বকর ডাক দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই দুনিয়ার জমিনে আমায় ছেলে ভালো লাগে না, আমাকে মেয়ে ভালো লাগে না, আমাকে স্ত্রী ভালো লাগে না, আমাকে সংসার ভালো লাগে না, আমাকে টাকা পয়সা ভালো লাগে না, আমাকে ধন দৌলত ভালো লাগে না, আমাকে জমি জায়গা ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি আবু বকরে সর্বসময় মনে হয় আপনার নূরের মুখের দিকে তাকিয়ে তাকিয়ে আমি আবু বকর আমার জীবনটা কাটিয়ে দিতে। আরো জোরে বলবে না? হুজুর শুধু আপনাকে দেখতে মন চায়। আরে আমার নবী পাক এমন ছিলেন, দেখলে পেট তো দূরের কথা, জান ভরে যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমার রসুলের ঠোঁটটা ছিল মধুর থেকেও মিষ্টি। জোরে বলুন, জোরে বলুন। একবার আমার নবীর সঙ্গে যে কথা বলেছে, সে আমার রসুলের জন্য দেওয়ানা পাগল হয়ে গেছে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ? যে মোহাম্মদ যার ভিতরে আছে তার ভিতরে সম্মান আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে তাই কাবা ডাক দিয়ে বলে, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিকৃষ্ট ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলাম, আমি কাবা আমার মতো এত খারাপ জায়গা গোটা পৃথিবীতে দ্বিতীয় ছিল না, আমি কাবা আমার বুকের ভিতরে 360টা মূর্তি ছিল, আমি কাবা আমার চত্বরে বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্যান্ত অবস্থায় পুঁতে দেওয়া হতো, আমি কাবা আমার চত্বরে জোয়ান জোয়ান ছেলেগুলোকে জবাই করা হতো, বলি দেওয়া হতো, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলাম, আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে নিচে ছিলাম, আমি কাবা আমার বুকের ভিতরে যখন মুহাম্মদ পা দিল, আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা হয়ে গেলাম। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর,